Welcome back to another new video in SD Bio Life with Life Science। আজকের এই ভিডিওতে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এবং SLST সেকেন্ড SLST বা SLST 3 এই তিনটে ব্যাপার নিয়ে আলোচনা করব। যে SSC গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কথা বলতে গিয়ে লাস্ট ভিডিওতে গ্রুপ ডির কথাটা সম্পূর্ণ করেছি, কিন্তু গ্রুপ সি নিয়ে অনেকের প্রশ্ন যে কাট অফ কত যেতে পারে। আজকে একদম ডিটেলসে আলোচনা করব যে অল ক্যাটাগরি মেল ফিমেল এবং সমস্ত ক্যাটাগরিতে কত পেলে তুমি ইন্টারভিউতে কল পাবে এবং ইন্টারভিউতে কত পেতে হবে। গ্রুপ সির ক্ষেত্রে টাইপিং টেস্টে কতটা অ্যাকুরেসি করলে কত মার্কস পাওয়া যায় এবং মিনিমাম কত পেলে তুমি ফাইনাল কাট অফে যেতে পারবে, ফাইনালে তুমি কাট অফে কত পেলে চাকরিটা শিওর হবে। আজকে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ স্টেপ ওয়াইজ কাট অফ নিয়ে আলোচনা করব। তার সঙ্গে এই রাজ্য সরকার গতকাল মুখ্যমন্ত্রী বলেই আবার বললেন যে 1 লক্ষ নতুন নিয়োগ হবে, সেটা কবে হবে এবং সেকেন্ড SLST যেহেতু ঘুরিয়ে পেঁচিয়ে বড় জটিলতার মধ্যে থেকে গেছে, সেটা নিয়ে এই সরকার চুপ কেন। তার সাথে থার্ড SLSTর জোর প্রিপারেশান চলছে, এরকম কিন্তু শিক্ষা দপ্তরের খবর। খুব শীঘ্রই, খুব সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু নোটিফিকেশান হয়ে যেতে পারে SLST 3। এই নিয়ে প্রশ্ন উঠবে, তাহলে SLST 2 কমপ্লিট হলো না, SLST 3 প্রিপারেশান? হ্যাঁ, সেরকমই কিন্তু খবর রয়েছে। সেপ্টেম্বরে যদি নোটিফিকেশান হয়, পরীক্ষা কবে হবে SLST 3 এবং সেটা কিভাবে হবে, কি নিয়ে সেই বৃত্তান্ত সমস্ত কিছু আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই আমরা আসি SSC গ্রুপ সি কাট অফ নিয়ে, তারপরে আমি সেকেন্ড SLST এবং SLST 3 প্রিপারেশান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। একদম মুখ্যমন্ত্রী পরপর দুবার ঘোষণা করলেন। পরশুদিন একটা রাজনৈতিক জনসভায় মুর্শিদাবাদে গিয়ে জানিয়েছেন 50,000 শিক্ষক নিয়োগের কথা, গতকাল আবার 1 লক্ষ নতুন নিয়োগের কথা বলছেন। আমরা যদি কাট অফের কথা আসি, কত পেলে তুমি চান্স পাবে। এখন একটু যদি আমরা গত বছরের এটাই দেখি, আমি গত বছরের ডেটাগুলো নিয়ে এসেছি। গত বছরে দেখো ওয়েটিং লিস্ট 1-এ যে রয়েছে জেনারেল ক্যাটাগরিতে, সে ওবিসিতে নাম্বার 1 ছিল, সে রিটিনে 60 পেয়েছিল 54, এইবার ইন্টারভিউতে 5-এ পেয়েছিল 3। টাইপিং টেস্টে গতবারে 25 মার্কের ছিল, টাইপিং এবং কম্পিউটারে অ্যাকুরেসিতে প্রফিসিয়েন্সিতে 25 মার্কের, সে পেয়েছিল 20। অ্যাকাডেমিকে 6 পেয়েছে, তবুও সে কিন্তু ওয়েটিং লিস্ট 1 অর্থাৎ টোটাল 83 পেয়েছে, কিন্তু ওয়েটিং লিস্টে 100তে 83 পেয়ে ওয়েটিং লিস্টে 1 নম্বরে রয়েছে ওবিসি জেনারেল ক্যাটাগরির মধ্যে। জেনারেলে যে দেখো তার সে ইন্টারভিউতে পেয়েছিল 2, কিন্তু টাইপিংয়ে পেয়েছিল 20, কিন্তু অ্যাকাডেমিকে সে 6 পেয়েছে এবং রিটিনে 54 পেয়েছে, টোটাল 82 পেয়ে ওয়েটিং লিস্ট 2-তে আছে। এরকম নাম্বার পেয়ে গতবারে চাকরি কিন্তু হয়নি। এবার এই যে ওয়েটিং লিস্টের নাম্বারগুলো দেখছো, যে ইন্টারভিউ এবং টাইপিংয়ের নাম্বার, এগুলো কিন্তু ইন্টারভিউ নাম্বার কিন্তু যথেষ্ট কম দেওয়া হয়েছে। যারা চাকরি পেয়েছে তাদের 5-এ 5 দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে সে কথা তোমরা সবাই জানো, সেটা আর বলছি না। এইরকম যদি তুমি পুরো ব্যাপারটা দেখো, প্রত্যেকটাই মিলিয়ে নাও 2, 3, 2.33 ইন্টারভিউতে নাম্বার, আবার একজনকে 5 দেওয়া হয়েছে, সে মেল ক্যান্ডিডেট জেনারেল ক্যাটাগরি 53 পেয়েছে রিটিনে, তাকে কিন্তু টাইপিংয়ে মাত্র 10, অর্থাৎ সে টাইপিং কিছুই পারেনি। অ্যাকাডেমিকে 10-এ 10, কিন্তু সে 78, অর্থাৎ একে টাইপিংয়ে নাম্বারটা কমিয়ে দেওয়া হয়েছে। এটা এইরকমই হয়তো কাউকে 13 দেওয়া হয়েছে, কাউকে 12 দেওয়া হয়েছে, কাউকে 10 দেওয়া হয়েছে টাইপিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ গ্রুপ সির ক্ষেত্রে টাইপিং একটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা আসি এই পিকচার থেকে কি আসছে আমাদের ব্যাপারটা। গ্রুপ সিতে দেখো, গ্রুপ সিতে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও, তোমাকে প্রথম যে ইন্টারভিউর কল হবে সেটা 75 মার্কসের হবে। কি করে না, 60 + 5 হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার, ইন্টারভিউর আগেই যোগ হয়ে যাবে, সেটা বলেই দিয়েছে। তার সাথে 10 নাম্বার হচ্ছে অ্যাকাডেমিক। এই নিয়ে 75 মার্কসের কাট অফে তোমাকে জেনারেল ক্যান্ডিডেট যদি হও, তুমি যদি রিটিনে 55 পাও এবং যদি অ্যাকাডেমিকে তোমার 8 থাকে অর্থাৎ 63 থাকে 6, তাহলে তুমি কিন্তু ইন্টারভিউতে কল পাবে। এটা ধরে নেওয়া যায়, তুমি যে কোনো ক্যাটাগরিতে যে কোনো যে রিজিয়নে হও না কেন, এটা হচ্ছে একটা মিনিমাম
63, এটা মিনিমাম ধরলাম, হ্যাঁ, এটা পেলে তুমি কিন্তু চান্স পাবে আউট অফ 75-এ ইন্টারভিউতে তুমি কল পাবে। এবার দেখো ওবিসি যদি হও 53 তুমি যদি পাও রিটেনে, এবং আর যদি একাডেমিকে থাকে 61। এবার একাডেমিকে কেউ যদি 6 পায়, সে যদি 55 পেয়ে যায় রিটেনে, সেও কল পাবে নিশ্চয়ই। এটা আমি মিনিমাম রিটেনে কত, মিনিমাম একাডেমিকে কত, একাডেমিকের ক্ষেত্রে মিনিমামটা ধরছি না, একাডেমিকের ক্ষেত্রে একটা অ্যাভারেজ ধরছি, যেটা বেশিরভাগ ছেলেমেয়েরা পেয়ে থাকে, সেই জন্য 8 ধরে রাখছি, বা এসসি এসটির ক্ষেত্রে 6 এরকম ধরতে পারি আমরা। এসসির ক্ষেত্রে তুমি আউট অফ 60 50 পেলে, আর একাডেমিকে যদি তোমার 8 থাকে তাহলে 58 পেলে তুমি কিন্তু কল পাবে ইন্টারভিউতে। এসসির ক্ষেত্রে 48 তুমি যদি পাও রিটিনে, এবং 6 যদি পাও একাডেমিকে, তাহলে 54 পেলে তুমি কিন্তু চান্স পাবে। ইডব্লিউএসের ক্ষেত্রে 50+ একাডেমিকে 56 পেলে তুমি চান্স পাচ্ছ, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটে মিনিমাম 40 পেলে, বা তুমি যদি একাডেমিকে 6 পাও তাহলে তুমি তো কিন্তু 46-এ তুমি কিন্তু কল পাবে। এখানে ধরেই নিলাম তুমি এক্সপিরিয়েন্সে 0, ফ্রেশার ক্যান্ডিডেটদের বলছে এক্সপিরিয়েন্সের কোনো নাম্বার পাওনি এরকম। এইবার হচ্ছে যেটা ইন্টারভিউর ক্ষেত্রে তোমাকে 10-এ তোমাকে মিনিমাম 6 থেকে 8-এর মধ্যে তোমাকে মার্কসটা রাখতে হবে, কারণ না হলে কিন্তু যেভাবে গতবারে হয়েছিল সেই গড় ধরে যদি দেখি 6 থেকে 8 পেলে তুমি কিন্তু 100% চান্স পাবে। টাইপিং টেস্টে তুমি যদি অ্যাকুরেসি 95% অ্যাকুরেসি রাখো তাহলে তুমি 15-র মধ্যে 14 পাবে। 90% অ্যাকুরেসি যদি তোমার সেই অ্যাকুরেসিটা কিন্তু কারসাজি করার কোনো জায়গা নেই, কারণ এই সরকারের আন্ডারে বাকি প্রসেসগুলো হবে, তো সেগুলো ডুপ্লিকেসি হবে না বলে ধরে নিতেই পারি, কারণ সেই রকমই ব্যবস্থা নিচ্ছে, সেই রকমই চেয়ারম্যানকে জয়েন করিয়েছে, বা পরবর্তী ইন্টারভিউ বোর্ডগুলো তৈরি হচ্ছে, তারই প্রস্তুতি চলছে, যার জন্য দেরি হচ্ছে বলছি। 90% অ্যাকুরেসি এটা কিন্তু কম্পিউটার বলে দেবে তোমার টাইপিংয়ের পর তোমার অ্যাকুরেসি কত, কম্পিউটার রেজাল্ট দেবে, এটা ম্যানুয়ালি হবে না। 90% হলে তুমি 15-র মধ্যে 13 পাবে। যদি তোমার যদি 80% অ্যাকুরেসি হয়, 80% ঠিকঠাক হয়, তাহলে তুমি 15-র মধ্যে 12 পাবে। তো এইরকম একটা 12 কমপক্ষে পেলে তুমি কিন্তু, বা 10 থেকে 12-র মধ্যে পেলে কম্পিউটার টেস্টে তুমি কিন্তু চান্স পেয়ে যেতে পারো বলে আশা করা যেতে পারে। এইবার আসি কি কম্পিউটারে ভুলগুলো হয়, সেগুলো একটু জানা দরকার রয়েছে বলে আমার মনে হয়, সেটা বলে দিচ্ছি। দেখো কম্পিউটারে কি থাকবে টাইপিং টেস্টে, সময় 10 মিনিট থাকবে, স্পিডের কোনো লিমিট থাকবে না, ল্যাঙ্গুয়েজ ইংলিশে যাওয়াই ভালো, ব্যাক স্পেসে লক গতবারে ছিল না, এবারেও থাকবে না। স্কোর তোমাকে 10 মিনিটে যতগুলো নির্ভুল করবে সফটওয়্যার বলে দেবে সেই স্কোরটা তোমার কত, সেইটা তোমার স্ক্রিনের মধ্যে তুমি দেখতে পাবে। স্পিড মোটামুটি 20 WPM থাকবে ইংলিশের বেলায়, আর বাংলায় যদি টাইপ করো 10 WPM থাকবে বাংলার বেলায়। এইবার পাংচুয়েশন এইগুলোতে নাম্বার কাটার সম্ভাবনা রয়েছে। এইবার এইগুলোতে তোমার অ্যাকুরেসিটা ধরা পড়বে, যেমন একটা মিস্টেক হলে ফুল মিস্টেকের জন্য 1 নাম্বার কাটবে, হাফ মিস্টেকের জন্য হাফ নাম্বার কাটবে, প্রত্যেকটা ভুল, অর্থাৎ 2টো হাফ মিস্টেক হলে 1 নাম্বার কাটবে। এইভাবে তোমার নাম্বার পার্সেন্টেজটা আসবে। তুমি 15-র মধ্যে 10 পাচ্ছ না, 12 পাচ্ছ না, 15 পাচ্ছ। এই জন্য বারবার বলি 90% অ্যাবাভ অ্যাকুরেসি তোমাকে রাখতে হবে। এবার ফাইনাল মেরিট লিস্ট যেটা এমপ্যানেল হবে, সেটা টাইপিংয়ের 15 নাম্বার, ইন্টারভিউর 10 নাম্বার, প্লাস 75 নাম্বার যেটা হলো ইন্টারভিউতে ডাকলো, সেই টোটাল 100 মার্কের মধ্যে তোমাকে কত পেলে তুমি কিন্তু একটা চাকরিটা পাবে বলে আশা করতে পারো। এখানে আমি এই যে দিলাম, এখানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে তুমি যদি 55 পাও, যেটা আমি আগেই বললাম, 8 পাও যদি একাডেমিকে, এক্সপিরিয়েন্সে 0 ধরে নিয়েছি, ইন্টারভিউতে 6 পাও, আর টাইপিংয়ে 12 নাম্বার পাও, মিনিমামটা ধরেছি 12 পাও, তাহলে তোমার 81 আসছে। মোটামুটি 81 মানে 80+ পেলে তুমি কিন্তু চাকরিটা পেতে পারো বলে আশা করা যেতে পারে। এইবার এর থেকে যত বেশি রাখবে তোমার মানে চাকরি পাওয়ার গ্যারেন্টিটা তত বেশি পার্সেন্টেজ হবে। তুমি যদি এখানে 90 পেয়ে যাও তাহলে 100% ধরে রাখতে পারো তুমি চাকরিটা পাচ্ছি। এবার যে প্রশ্নটা আসছে, SLST 3 কি প্রিপারেশান নিচ্ছে এই সরকার? এইরকমই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বা সংবাদ মাধ্যমের যে খবর, এবং বিভিন্ন যে মুখ্যমন্ত্রী বা চেয়ারম্যান বা শিক্ষা মন্ত্রী যা কথাগুলো বলছেন, SLST 3-র ফুল প্রিপারেশান চলছে। খুব শীঘ্রই SLST 3-র নোটিফিকেশান আসতে চলেছে, এবং সেটা
খুব সম্ভবত সেপ্টেম্বরে আসবে। এবার বলবে SLST 2 কমপ্লিট হলো না SLST 3, হ্যাঁ SLST 3-র যে নোটিফিকেশানটা হবে সেটা খুব সম্ভবত আপার প্রাইমারি হবে। নবম দশমের নোটিফিকেশান জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ হতে পারে, যেহেতু মুখ্যমন্ত্রী বারবার বলছেন এবং বাজেটেও সেই কথা বলেছে শিক্ষামন্ত্রী, তাই এইটাকে সত্যি ধরে নিয়েই আমাকে এগোতে হবে। কারণ 15 বছর তো আমি চাকরি পাইনি, তাহলে একে আর 6 মাসটা সময় দেব না কেন, এটা হচ্ছে আমার কথা। এই 6 মাস সময়ের মধ্যে দেখো কি কি নোটিফিকেশান হতে চলেছে। এবং নবম দশম একাদশ দ্বাদশেরও প্রিপারেশান উদ্যম নিয়ে চলছে SLST 3-র জন্য। সেটা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের আগেই কিন্তু তার নোটিফিকেশান হয়ে যেতে পারে SLST 3-র। তাই এবং এবারে যে পরীক্ষাটা হবে SLST 3 আপার প্রাইমারি টেট, সেটা কিন্তু গতবারে সেকেন্ড SLST-র মতো 2025-এর মতো পরীক্ষা হবে না। সেখানে 60-এ 60 পেয়েও চাকরি পাবে না এরকম নয়, যথেষ্ট হার্ড কোশ্চেন হবে, আগের মতোই কঠিন কোশ্চেন হবে। এবং বিশেষ করে NCERT বা CTET যেরকম হয় সেই লেভেলের পরীক্ষা হবে। সেখানে কিন্তু 60-এ 40 পেয়েও দেখা যাবে সে চাকরিটা পেয়ে যাবে। তো এতটাই টাফ পরীক্ষা হবে, কারণ সেই রকম লোকগুলোকে বেছে বেছে এনে বসানো হচ্ছে। এবং তোমাদের ভালোর জন্য কথাগুলো বলছি, চাই তোমরা যাতে এই মার্চের মধ্যে একটা ভালো জায়গায় যেতে পারো, সেই জন্যই এই কথাগুলো বারবার করে বলছি বা বললাম। তারপরে মার্চের পরে আমি এই সরকার নিয়ে সমালোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।